ওকে, হোপফুলি আমাকে শোনা যাচ্ছে, রাইট? আচ্ছা, আজকে আমরা একটা রাইটিং টাস্ক টু আইডিয়া অর্গানাইজেশন দেখতে চাই, এবং সেই আইডিয়া অর্গানাইজেশনের উপর বেস করে আমরা আমাদের হোমওয়ার্কটি অবশ্যই কমপ্লিট করব। তো ফার্স্ট অফ অল আমরা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, লিখে আছে সাম পিপল থিঙ্ক দ্যাট। অনেক মানুষ বিশ্বাস করেন যে ওয়ান ওয়ে টু রিডিউস ক্রাইম, ক্রাইম কমানোর একটা ওয়ে ইজ টু গিভ লঙ্গার প্রিজন সেন্টেন্স। মানুষকে লঙ্গার, বা ক্রিমিনাল যারা আছেন তাদেরকে লঙ্গার প্রিজন সেন্টেন্স দিতে হবে। এটা হচ্ছে ক্রাইম রিডিউস করার একটা ওয়ে, এবং এটা অনেক মানুষ বিলিভ করেন। সো দিস ইজ দ্য স্টেটমেন্ট হুইচ ইজ অ্যান অপিনিয়ন, অপিনিয়ন দেয়া আছে। এবং তারপরে অর্গানাইজিং ওয়ার্ডটি হচ্ছে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি ডিসএগ্রি, আমরা কতটুকু এটার সাথে এগ্রি হচ্ছি বা ডিসএগ্রি হচ্ছি। তাহলে আমরা যা বুঝতে পারলাম যে এটাতে একটা অপিনিয়ন দেয়া আছে এবং অর্গানাইজিং ওয়ার্ড দেয়া আছে। সো আমাদের লেসনের উপর বেস করে আমরা যদি বলি যে যে স্টেটমেন্টটাতে অপিনিয়ন দেয়া থাকবে, ফ্যাক্ট মিসিং থাকবে, আমাদের কিন্তু এটাতে একটা ফ্যাক্ট মেক করতে হয়, রাইট? ফর রাইটিং ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশনের জন্য। তো আমি যদি একটু বলি যে ইন্ট্রোডাকশনের তিনটা পার্টের মধ্যে আমাকে প্রথমে একটা ফ্যাক্ট মেক করতে হবে, তারপরে আপনাকে ওপিনিয়নটা প্যারাফ্রেজ করতে হবে, এবং ফাইনালি আপনাকে অর্গানাইজিং ওয়ার্ডের অ্যান্সার দিতে হবে। অ্যান্সার টু দা অর্গানাইজিং ওয়ার্ডস। তো এটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশনের প্ল্যান। আচ্ছা, আমি যদি একটু ইন্ট্রোডাকশনের প্ল্যানটা একটু ফরমেটিং করে দেই। প্রথমে আমাকে কি করতে হচ্ছে, ফ্যাক্ট মেক করতে হচ্ছে, রাইট? সো ফ্যাক্ট মেকিং এর জন্য অবশ্যই আমাকে থিঙ্ক করতে হবে যে মানুষরা বলছে যে ক্রাইম রিডিউস করার জন্য একটা ওয়ে হচ্ছে আপনি লঙ্গার প্রিজন সেন্টেন্স দিবেন। আচ্ছা, মানুষ এটা কেন বলতেছে? থিঙ্ক করবেন এইভাবে যে হোয়াই, মানুষরা কেন এই বিষয়টি বলছে। তো এটার, এই বিষয়টি বলছে থিঙ্ক হতে পারে একটা, যে ক্রাইম রেট অনেক জায়গায় বেড়ে যাচ্ছে, ইন মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড ক্রাইম রেট বেড়ে যাচ্ছে, বা ক্রাইম প্রিভেন্ট করা, এটা গভর্নমেন্ট বা ওয়ার্ল্ড এর জন্য একটা কনসার্ন, অথরিটির জন্য একটা কনসার্নের ব্যাপার হয়ে যাচ্ছে। এরকম একটা ফ্যাক্ট হতে পারে। তাহলে আমরা সিম্পলি যদি একটা ফ্যাক্ট যদি লিখতে চাই, তাহলে ফ্যাক্ট এমন হতে পারে, দিস ডেজ দিস ডেজ দিস ডেজ এর পরে অবশ্যই একটা কমা ইউজ করতে হবে, রাইট? প্রিভেন্টিং ক্রাইম বিকামস, অথবা আমরা প্রেজেন্ট পারফেক্টও দিতে পারি, প্রেজেন্ট পারফেক্ট। ইন রিসেন্ট ইয়ার্স preventing crime has become a major concern in many parts of the world. পৃথিবীর অনেক জায়গায় ক্রাইম কমানোটা একটা মেজর কনসার্ন হয়ে গেছে। কোলন দিলাম, দিয়ে লিখলাম দেয়ার ফর, এই জন্য সাম পিপল আছে, তো আমি সাম পিপলের ল্যাঙ্গুয়েজ লিখলাম এ গ্রোয়িং নাম্বার অফ পিপল, এ গ্রোয়িং নাম্বার অফ পিপল বিলিভ দ্যাট, যে ক্রাইম রিডিউস করার একটা ওয়ে হচ্ছে আপনাকে লঙ্গার প্রিজন সেন্টেন্স দিতে হবে। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে আরেকটা বিষয় শিখলাম কিভাবে প্যারাফ্রেজিং করতে হয়। প্যারাফ্রেজিং এর জন্য আপনি মূল স্টেটমেন্টের দুইটা ভাগে বিভক্ত করবেন। তাহলে আমাদের মূল স্টেটমেন্টটা হচ্ছে ওয়ান ওয়ে টু রিডিউস ক্রাইম ইজ টু গিভ লঙ্গার প্রিজন সেন্টেন্স। এটার ভাগটা হইতে পারে আপনার, বা ডিভাইডেশনটা হতে পারে লঙ্গার প্রিজন সেন্টেন্স, গিভ লঙ্গার প্রিজন সেন্টেন্স, এই পোর্শন থেকে। তাহলে আমি গিভ, এটা হচ্ছে সেন্টেন্সের পরের পার্ট। আমরা তো জানি যে সেন্টেন্সের যে দুইটা পার্ট থাকবে সেন্টেন্সে, এটা হচ্ছে একটা পার্ট আর এটা হচ্ছে আরেকটা পার্ট। তাহলে আহ শেষের পার্টটা শুরুতে নিয়ে আসবো, শুরুর পার্টটা শেষে নিয়ে যাব। দিস ইজ অ্যাপ্রোচ, প্যারাফ্রেজিং এর একটা অ্যাপ্রোচ, এটা বলা হয় ওয়ার্ড ফরমেশন চেঞ্জ। তাহলে আমরা সেন্টেন্সটা স্টার্ট করব গিভিং দিয়ে। গিভিং দিয়ে আপনারা এটা প্যারাফ্রেজ করবেন, গিভিং সামথিং, আপনারা আপনাদের ওয়েতে প্যারাফ্রেজটা ডান করবেন। আচ্ছা,
আপনারা আরেকটা ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন when it comes to cutting the level of crime. আমরা ক্রাইমের অনেকগুলো ভোকাবুলারি শিখলাম, তার থেকে একটা হচ্ছে কাটিং দ্য লেভেল অফ ক্রাইম। তাহলে আমাদের ওয়ান ওয়ে রিডিউস ক্রাইম, এটার ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা ইউজ করলাম কাটিং দ্য লেভেল অফ ক্রাইম। তাহলে এই যে গিভিং লঙ্গার প্রিজন সেন্টেন্স, এই পার্টটা জাস্ট আপনারা শুরুতে প্যারাফ্রেজ করে বসাবেন। আচ্ছা, এবার আমার ওপিনিয়ন হচ্ছে, আমার ওপিনিয়ন হচ্ছে লঙ্গার প্রিজন সেন্টেন্স দিলে আসলে কি লাভ হচ্ছে, বা আমরা এটার পক্ষে যেতে চাই না বিপক্ষে যেতে চাই? দিস ইজ দ্য বিগ কোয়েশ্চন, রাইট? তো আমরা এটার পক্ষেই যাচ্ছি যে আমরা লঙ্গার প্রিজন সেন্টেন্স দিতে চাই, বা এটার পক্ষে, এটা দিলে আসলে বেশি লাভ হবে। তাহলে এটা দিলে অনেকগুলো বেনিফিটস আছে, তার মধ্যে যে বেনিফিটস হচ্ছে, এটা আহ একটা আইডিয়া হতে পারে, সেন্ড আউট আ স্ট্রং মেসেজ, একটা, বা একটা আমরা বলতে পারি যে ওয়ার্নিং দিবে, ক্রিমিনালদের ওয়ার্নিং দিবে, ওয়ার্ন দ্য ক্রিমিনালস, বা যারা ফিউচারে ক্রিমিনাল হবে তাদেরকে ওয়ার্ন দ্য উড বি ক্রিমিনালস, ফিউচারে যারা ক্রাইম করবে তাদের একটা ওয়ার্নিং দিবে। পাশাপাশি হচ্ছে এটা আপনার আম, যারা ক্রিমিনাল আছে তারা রিঅফেন্ডের সুযোগ পাবে না। তাহলে স্টপ রিঅফেন্ডিং, রিঅফেন্ডিংটা স্টপ করে দিবে, রাইট? তাহলে আমরা সিম্পলি অ্যান্সার দেই, ইন মাই ওপিনিয়ন লঙ্গার প্রিজন sentence has an enormous benefits such as, দিয়ে ভার্ব আইএনজি দিয়ে দুইটা আইডিয়া আপনারা হচ্ছে এড করে দিবেন এবং সাথে লিখে দিবেন এন্ড মেনি মোর, আর অনেকগুলো আছে। তাহলে ইন্ট্রোডাকশনের দুইটা পার্ট, তিনটা পার্ট, অর্থাৎ শুরুতে আমি একটা ফ্যাক্ট মেক করেছি, দিস ইজ আ ফ্যাক্ট হেয়ার, এবং ফ্যাক্টের পর দেয়ার পর থেকে হচ্ছে আমার হোয়েন ইট কামস টু, এই পোর্শন পর্যন্ত হচ্ছে আমার প্যারাফ্রেজিং, এবং প্যারাফ্রেজিং এর পরে আমি একদম ক্লিয়ার ওপিনিয়ন দিলাম যে আমি আসলে লঙ্গার প্রিজন সেন্টেন্স দেয়ার পক্ষে। তো এটা হচ্ছে আমার ইন্ট্রোডাকশন, দিস ইজ অল অ্যাবাউট ইন্ট্রোডাকশন, আমরা নিজেদের মতো লিখে নিব। লেটস টক অ্যাবাউট দা বডি প্যারাগ্রাফিং নাও। আচ্ছা, বডি প্যারাগ্রাফিং এর ইউজুয়াল যে প্যাটার্ন আমরা পড়েছি সেই প্যাটার্ন অনুযায়ী ওকে, বডি প্যারাগ্রাফিং এর যে প্যাটার্নটা আমরা পড়েছি সেটা হচ্ছে আমরা দুইটা বডি প্যারাগ্রাফ লিখবো। আমরা ইন্ট্রোডাকশন তো লিখে ফেলেছি, দুইটা বডি প্যারাগ্রাফ থাকবে এবং একটা কনক্লুশন থাকবে। তাহলে এটা হচ্ছে কনক্লুশন, এটা হচ্ছে বডি প্যারা 2, এবং উপরে হচ্ছে বডি প্যারা 1। বডি প্যারা 1 এ তাহলে আমরা ডিসকাস করব টাইম, অর্থাৎ লঙ্গার প্রিজন সেন্টেন্স কেন দেবো, যেটা আসলে বেনিফিট কি, এবং বডি প্যারা 2 তে ডিসকাস করব লঙ্গার প্রিজন সেন্টেন্স দিলে লসটা কি হবে, এবং সেটা যে আমার ভিউ না সেটা বলে দিব, এটা বলবো যে অন্য মানুষের আলোচনা, এবং কনক্লুশনে যে আমি আমার ওপিনিয়নটা রিস্টেট করব। তো এবার আমরা তাহলে বডি প্যারা 1 নিয়ে ডিসকাস করি। বডি প্যারা 1 এর একটা আইডিয়া হচ্ছে, আমাদের প্রথম যে আইডিয়া ছিল, ওয়ার্ন দা উড বি ক্রিমিনালসদের একটা ওয়ার্নিং দিবে। আচ্ছা, এটার আমরা একটু সুন্দর ল্যাঙ্গুয়েজ দিয়ে যদি বলি, তাহলে এটা হতে পারে, আমরা ডোমিনো ইফেক্ট দিয়ে সাজাই। মেইন আইডিয়া, স্ট্যান্ড আউট এ স্ট্রং মেসেজ টু দা উড বি ক্রিমিনালস,
ভবিষ্যতে যারা ক্রাইম করবে তাদের জন্য একটা বিশাল ওয়ার্নিং। আচ্ছা, এটা ডিরেক্ট রেজাল্ট। ডিরেক্ট রেজাল্ট হচ্ছে, আচ্ছা ডিরেক্ট রেজাল্ট হচ্ছে, বা আমরা এটার এক্সাম্পল দিই, এটা তো এক্সাম্পল হয়। ডিরেক্ট রেজাল্ট না দিয়ে আমরা এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পল, এক্সাম্পলের যে টাইপ, টাইপ দিব ওন এক্সপেরিয়েন্স। আমার টাইপ হচ্ছে ওন এক্সপেরিয়েন্স। হোয়াট হ্যাপেন, হোয়াট হ্যাপেন্ড। তাহলে আমার প্রথম আইডিয়াটা হচ্ছে, আমি মেইন আইডিয়া দিলাম যে তাদেরকে, যারা ভবিষ্যতে ক্রাইম করবে তাদেরকে একটা বিশাল স্ট্রং একটা মেসেজ দিবে। টাইপ হচ্ছে ওন এক্সপেরিয়েন্স। হোয়াট হ্যাপেন, যা হয়েছিল যে আমার এক কাজিন, ওয়ান অফ মাই কাজিনস, সে হচ্ছে গেভ আপ কমিটিং ক্রাইম। সে ক্রাইম ছেড়ে দিয়েছিল, সে ক্রাইম করাটা ছেড়ে দিয়েছিল। গেভ আপ কমিটিং ক্রাইম। আচ্ছা, কেন, কখন ছাড়ছে, যে বলেন যে আফটার, আফটার রিলিজিং, সরি, আফটার বিং রিলিজড, আফটার বিং রিলিজড অর্থাৎ জেল থেকে মুক্তি পাওয়ার পরে তার কি হয়েছে, ক্রাইম করা ছেড়ে দিয়েছে। কেন, কেন ছেড়ে দিতেছে? এটা রিজন হচ্ছে তার সার্ভ, সার্ভ সেন্টেন্স ফর 10 ইয়ার্স, 10 বছর সে জেল করছে। সার্ভ সেন্টেন্স ফর 10 ইয়ার্স। আচ্ছা, এর ফলে রেজাল্টটা কি হতে পারে, আলটিমেট রেজাল্টটা কি হইতে পারে, যে এই যে একটা পানিশমেন্ট, এক্সাম্পলারি পানিশমেন্ট, এই পানিশমেন্টটা পিটি যে ক্রিমিনালসরা আছে তাদেরকে ফার্দার ক্রাইমে ইনভলভ হওয়া থেকে বিরত রাখছে। পিটি, বা আমরা বলতে পারি যে এটা এটাই বলা যায়, পিটি ক্রিমিনাল যারা আছেন, যারা মাইনর ক্রাইম যারা করছেন, তাদেরকে চুপ অ্যাওয়ে, গেটিং অ্যাওয়ে ফ্রম কমিটিং ক্রাইম এগেইন। আবার যাতে তারা ক্রাইম না করতে পারে সেই ব্যাপারে তাদের কি হয়েছে, চুপে আটকায় রাখছে, এই যে ওয়ার্নিংটা, এই সিগন্যালটা। তাহলে আমার মেসেজটা ভেরি ক্লিয়ার। প্রথমে হচ্ছে মেইন আইডিয়া হচ্ছে এটা তাদের একটা স্ট্রং মেসেজ দিচ্ছে, সেন্ড আউট এ স্ট্রং মেসেজ। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিলাম যে আমার ভাই বা আমার একটা কাজিন, সে রিলিজ হওয়ার, জেল থেকে বের হওয়ার পরে কি করছে, সে কমিটিং ক্রাইম ছেড়ে দিয়েছিল। কেন? সে 10 বছর সেন্টেন্স, প্রিজন সেন্টেন্স ছিল বা জেল খাটতে হয়েছিল। এর ফলে এই সিনারিওটা দেখা যারা ক্রিমিনালস, এলাকাতে যারা পিটি ক্রিমিনালস ছিল, তারা রিওফেন্ডিং থেকে সরে আসছে। এটা হচ্ছে আমার আইডিয়া 1। আমি একটু একই ইয়েতে নিয়ে আসি, তাহলে ইজি হবে আপনাদের জন্য।
ওকে, এটা তাহলে হচ্ছে আমার একটা আইডিয়া, রাইট? এবার আমরা সেকেন্ড আইডিয়া নিয়ে ডিসকাস করতে চাই। সেকেন্ড আইডিয়াটা যেটা ছিল যে এটা স্টপ রিঅফেন্ডিং। স্টপ রিঅফেন্ডিং, তাহলে আমি মেইন আইডিয়া দেই। স্টপ রিঅফেন্ডিং, বা আমি এটাও বলতে পারি যে ক্রিমিনাল যারা আছে ডু নট গেট চান্স টু রিঅফেন্ড। জেলের মধ্যে আছে, সে কিভাবে রিঅফেন্ড করবে? অর্থাৎ আবার তো ক্রাইম করার আসলে সুযোগ নাই। আচ্ছা, সে হচ্ছে রিঅফেন্ড, আবার ক্রাইম করার সুযোগ পাচ্ছে না। এটা হলো আমার মেইন আইডিয়া। এটার একটা কান্ট্রি এক্সাম্পল দিতে চাই। কান্ট্রি এক্সাম্পল দিলাম নরওয়ে। নরওয়েতে কি হয়েছিল? নরওয়েতে হোয়াট হ্যাপেন্ড? নরওয়েতে কি হয়েছিল? নরওয়েতে বলেন যে ক্রিমিনালস যারা ক্রাইম করে, কনভিক্টেড যারা দণ্ডিত আসামি, কনভিক্টেড ক্রিমিনালস, তাদেরকে 10 ইয়ার্স, 40 ইয়ার্স এর পানিশমেন্ট দেওয়া হয়। 40 ইয়ার্স অফ ইমপ্রিজনমেন্ট, তাদেরকে 40 ইয়ার্স এর পানিশমেন্ট দেওয়া হয়। আচ্ছা, এটা তারা কেন দিচ্ছে, বা কেন তারা এটা দিচ্ছে? ওয়াই? তারা যারা ক্রিমিনালস আছে তাদের মধ্যে একটা বই তৈরি করতে চায়, অথরিটি। তাহলে ওয়ান টু ক্রিয়েট ফিয়ার এমং ক্রিমিনালস। ক্রিমিনালদের মধ্যে একটা ভয় তৈরি করতে চায়, যারা অন্তত যারা ফিউচারে ক্রাইম করতে যাইতেছে এরকম যারা আছেন বা ক্রাইম করবে, অর্থাৎ মানুষ এই জেলের বই আর ক্রাইম করবে না। রেজাল্ট কি? মেক দ্য সোসাইটি হারমোনিয়াস, অনেক বেশি পিসফুল হয়েছে সোসাইটিটা। তাহলে এগেইন আমার মেইন আইডিয়া হচ্ছে ক্রিমিনালরা রিঅফেন্ডের সুযোগ পায় না। আপনার এক্সাম্পল হচ্ছে নরওয়ে, বলবেন যে কনভিক্টেড ক্রিমিনালদের 40 বছরের ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়, এবং এই বিষয়টা অন্যান্যদের মধ্যে পাশাপাশি ক্রিমিনালসদের মধ্যে একটা বই তৈরি করার জন্য। কারণ হচ্ছে এটা যাতে বই তৈরি করে, এর ফলে তাদের সোসাইটিটা অনেক বেশি কি হয়, হারমোনিয়াস হয়। তাহলে আমি একটু নাম্বারিং করে দিচ্ছি। এটা হচ্ছে নাম্বার 1, দিস ইজ নাম্বার 2, 3, দিস ইজ নাম্বার 4, তারপর হচ্ছে 5, 6, আচ্ছা 6, এটা হচ্ছে ওয়াই হচ্ছে 7, আর এটা হচ্ছে 8। ওকে, তো আমরা এটারে এবার বডি প্যারাগ্রাফিংটা আমরা সাজিয়ে ফেলি, কিভাবে আসলে এটা হইতে পারে। আমরা আমাদের ইউজুয়াল প্যাটার্ন দিয়ে স্টার্ট করি। দেয়ার আর
there are many benefits of longer prison sentence, comma, with the main one being that, দিয়ে আমি সাবজেক্ট ভার্ব দিয়ে আমার আইডিয়া 1 লিখবো। যে এটা কি করে মানুষদের বা ক্রিমিনাল যারা আছে তাদেরকে একটা স্ট্রং মেসেজ দিচ্ছে। তারপরে লিখেন ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল যে আমার এক কাজিন হোয়াট হ্যাপেন্ড, ফর এক্সাম্পল ওয়ান অফ মাই কাজিন, ওন এক্সপিরিয়েন্স দিচ্ছি তো, তাহলে টাইপটা আপনি এই জায়গায় মেনশন করে দিবেন যে ওয়ান অফ মাই কাজিনস রিলিজ পাওয়ার পরে, জেল থেকে রিলিজ পাওয়ার পরে সে কমিটিং করা ছেড়ে দিয়েছিল। তাহলে সাবজেক্ট ভার্ব দিয়ে আপনার আইডিয়া 2, কেন ছেড়ে দিয়েছিল? বিকজ সে 10 বছর কি করছে, প্রিজন সেন্টেন্স কাটছে। বিকজ সাবজেক্ট ভার্ব দিয়ে অবশ্যই আইডিয়া 3, যে সে 10 বছর প্রিজন সেন্টেন্সে ছিল। আচ্ছা, রেজাল্ট কি? বলেন যে ইনফ্যাক্ট, অথবা হ্যাঁ দেন ইনফ্যাক্ট দেন, অসুবিধা নেই। ইনফ্যাক্ট সাবজেক্ট ভার্ব দিবেন দিয়ে আইডিয়া 4, যে এটা অন্যান্য যারা ক্রিমিনাল, এক্সাম্পলারি পানিশমেন্টটা, আপনারা এটার সাবজেক্ট আমি লিখে দিই, আপনাদের লিখবেন দিস ফর্ম অফ এক্সাম্পলারি পানিশমেন্ট, এটা হচ্ছে সাবজেক্ট। তারপরে ভার্ব অ্যাড করবেন যে এটা তাদেরকে ক্রিমিনালস, যারা ক্রিমিনালস ছিল বা এই ধরনের লোকদের ফার্দার ক্রাইমে ইনভলভ হওয়া থেকে বিরত রাখছে। এটা আমার মেইন আইডিয়া 1 শেষ। তাহলে তাহলে এই জায়গায় আমি যদি ইলাবোরেটলি বলি, এটা হচ্ছে ডেটের পর থেকে আমার মেইন আইডিয়া কি হয়েছিল, তারপর থেকে হচ্ছে ফর এক্সাম্পল দিয়ে হোয়াট, সরি ডেটের পরে আসলে প্রেজেন্ট সেন্টেন্স দিলে কি লাভ হয়, তারপরে হচ্ছে ফর এক্সাম্পল দিয়ে কি হয়েছিল, তারপরে সাবজেক্ট ভার্ব দিয়ে বিকজ এর পর থেকে লিখবেন কেন হয়েছিল, বিকজ এর পর থেকে কেন হয়েছিল, তারপরে হচ্ছে ফার্দার রেজাল্ট আসলে কি। এটা হচ্ছে আমার প্রথম আইডিয়া ডান। এবার আমরা বলি তাহলে ইন এডিশন, সাবজেক্ট ভার্ব দিয়ে আইডিয়া 5, যে এটা কি হয় মানুষের যারা ক্রিমিনাল যারা আছে তারা রিঅফেন্ডের সুযোগ পায় না। আমরা একটা কান্ট্রি এক্সাম্পল দিতে চাই, টেক নরওয়ে এজ এন, টেক নরওয়ে এজ এন এক্সাম্পল। সাবজেক্ট ভার্ব দিয়ে লিখবো আইডিয়া কত, 6, যে নরওয়েতে কি হয়েছিল, ক্রিমিনালসদের 40 ইয়ার্স অফ পানিশমেন্ট দেয়া হয়। বিকজ তারা কি চায়, ক্রিমিনালদের মধ্যে একটা ভয় তৈরি করতেছে। আগে লিখছি বিকজ, তাহলে এই জায়গায় লিখেন সিন্স, সাবজেক্ট ভার্ব আইডিয়া 7, যে তারা ক্রিমিনালদের মধ্যে একটা ভয় তৈরি করতে চায়। More importantly, subject verb idea 8, যে এটা কি মুভ হচ্ছে মূলত যারা, এর ফলে আর আপনাদের আবার নরওয়ের যে সোসাইটি এটা পিসফুল হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম আইডিয়া, আর তারপর থেকে এটা হচ্ছে আমাদের
সেকেন্ড আইডিয়া, অবশ্যই দুইটা একই বডি পেরাতে হবে। তাহলে এটা আমাদের গেল পানিশমেন্ট দেওয়ার পক্ষের আলোচনা। এবার আমাদের কি নিয়ে আলোচনা করতে হবে, যে পানিশমেন্টের বিপক্ষের পার্ট, যে পানিশমেন্ট দিলে আসলে কেন পানিশমেন্ট দেওয়া উচিত না, রাইট? তাহলে পানিশমেন্টের বিপক্ষের একটা আইডিয়া হইতে পারে, মেইন আইডিয়া যেটা একটা হতে পারে, যে পানিশমেন্ট আসলে কেন দেওয়া উচিত না। পানিশমেন্ট যদি দেন বা লঙ্গার প্রিজন সেন্টেন্স দেন, তাহলে যারা প্রিটি ক্রাইমের সাথে যারা ইনভলভ, তারা হচ্ছে কনভিক্টেড বা খুব বেশি যারা দুর্দর্শ যারা আসামি আছে তাদের সাথে মেলামেশার একটা সুযোগ পাচ্ছে, রাইট? তাহলে আমরা এটা বলবো যে কনভিক্টেড ক্রিমিনাল ইভেনচুয়ালি, বা আমরা বলতে পারি তারা ডেঞ্জারাস ক্রিমিনালদের সাথে তারা মিট করবে। প্রিটি ক্রিমিনালস, প্রিটি ক্রাইম, আপনারা এটা রিলেটিভ প্রনাউন দিয়ে লিখবেন। প্রিটি ক্রাইম যারা, এইভাবে লিখবেন, যারা প্রিটি ক্রাইম করে তারা মিট করতে পারে ডেঞ্জারাস ক্রিমিনাল। ডেঞ্জারাস বলে হার্ড এন্ড ক্রিমিনাল, যারা প্রিটি ক্রাইম করে তারা হার্ড এন্ড, জেলের মধ্যে, তো এইভাবে লিখবেন, যারা প্রিটি ক্রাইম করে তারা জেলের মধ্যে হার্ড এন্ড ক্রিমিনালদের সাথে মিট করার সুযোগ পায়। ওকে, এবার এটার আমরা ডোমিনো ইফেক্ট সাজাই। ডিরেক্ট রেজাল্ট, সে যদি অনেক মারাত্মক লেভেলের ক্রিমিনালদের সাথে মিট হওয়ার সুযোগ পায়, তাহলে আসলে লসটা কি হচ্ছে? তারা শিখবে, তাদের কাছ থেকে গেট এক্সপেরিয়েন্স বা গেট এক্সপেরিয়েন্স হাউ টু কমিট সিরিয়াস ক্রাইম, কিভাবে সিরিয়াস ক্রাইম করতে হয় তার লেসন পাবে, শিখে যাবে। রেজাল্ট ওয়ান, যদি সে শিখে যায় তাহলে কি হবে, সে এগ্রেসিভ হয়ে যাবে, এগ্রেসিভ হবে কিছুটা। এটা অনেক ভেরি ট্রু। যারা যারা হচ্ছে পকেটমার যারা আছে তারা, বা এটা ম্যাক্সিমাম কেজি এমন হয়, সে পকেটমারের দায়ে ঢুকছে, পরে দেখা যাচ্ছে সে বের হয়ে ডাকাতি শুরু করে দিছে। আচ্ছা, এবার যদি রেজাল্ট ওয়ান, রেজাল্ট টু, যদি সে এগ্রেসিভ হয়, যদি সে কি হয়, এগ্রেসিভ হয়, তাহলে আবার বের হয়ে ক্রাইম করবে, রিঅফেন্ড করবে, রিঅফেন্ড করবে। এবং রিঅফেন্ড যদি হয়, ক্রাইম রেট বেড়ে যাবে, ইনক্রিজ ক্রাইম রেট। তাহলে এটা হলো আমার একটা আইডিয়া, এটা হচ্ছে আমার একটা আইডিয়া, বিপক্ষের প্রথম আইডিয়া, যে কেন ক্রিমিনালসদের লঙ্গার প্রিজন সেন্টেন্স দেয়া উচিত না। মেইন আইডিয়া হচ্ছে প্রিটি ক্রিমিনালসদের সাথে তারা মিট করার, প্রিটি ক্রিমিনাল যারা আছে তারা সিরিয়াস ক্রিমিনালসদের সাথে মিট করবে, এরপরে তারা বড় বড় ক্রাইম সম্পর্কে আইডিয়া পাবে, এগ্রেসিভ হয়ে যাবে, এবং তার ফলে রিওফেন্ড করবে, এবং এতে ক্রাইম রেট বাড়বে। এটা হচ্ছে একটা আইডিয়া। এবার আমরা আরেকটা আইডিয়া লিখতে পারি, মেইন আইডিয়া। এটা কিন্তু একটা, ধরেন আপনি একজন ক্রিমিনাল রে জেলের মধ্যে রাখলেন 15 বছর, এবার গভর্নমেন্টের কিন্তু অনেক খরচ আছে তারে বেয়ার করার জন্য, অনেক খরচ, তো এটা গভর্নমেন্টের খরচ বাড়িয়ে দিচ্ছে। তাহলে এটা গভর্নমেন্ট বা অথরিটি নিড টু, বা এটা আমরা বলতে পারি ওয়েস্ট অফ ট্যাক্স পেয়ার্স মানি,
আমরা যারা ট্যাক্স পে করতেছি তাদের মানি ওয়েস্ট, কারণ আমরা তো ট্যাক্স দিচ্ছি না ক্রিমিনাল রে বসায় বসায় আপনি ভিতরে খাওয়াইবেন, তার জন্য তো দিচ্ছি না। তো এটা আমাদের মানির ট্যাক্সের অপচয়। কান্ট্রি নেম, কান্ট্রি এক্সাম্পল দেই। কান্ট্রি নেম হতে পারে কান্ট্রি নেম আমরা ইউজুয়ালি যেটা দিতে পারি, যে কোনো একটা কান্ট্রি দেন, বা আমরা বললাম যে নাইজেরিয়া। হোয়াট হ্যাপেন, নাইজেরিয়াতে কি হয়েছে? নাইজেরিয়াতে হচ্ছে নাইজেরিয়াতে হচ্ছে আহ, আমরা বলতে পারি যে গভর্নমেন্টের প্রতি ইয়ারে, পার ইয়ার 1 লাখ বা 10,000 মিলিয়ন বাজেট এলোকেট করতে হচ্ছে। এলোকেট টু জেলের মধ্যেই ভর্তুকি দিতে হইতেছে। এলোকেট করতে হচ্ছে, কেন এলোকেট করতে হচ্ছে? ওই জায়গায় ক্রিমিনালদের সংখ্যা হিউজ, জেলের মধ্যে ক্রিমিনালদের সংখ্যা, অথবা ক্রিমিনালদের সংখ্যা হিউজ। বলবেন যে জেলে ক্রিমিনাল ইন জেল, এতে আলটিমেটলি রেজাল্ট কি? তারা ধরেন জেলের মধ্যে তারা বেটার অপরচুনিটি পাচ্ছে, যেটা এনকারেজ করতেছে আরো ক্রাইম করতে। যে আপনি বাইরে বাইরে যদি আপনার কষ্ট হয়, জেলে গেলে আপনি আরো বেশি সুযোগ সুবিধা পাচ্ছেন। এটা আপনারে এনকারেজ করতেছে, বা যারা ক্রিমিনাল আছে তাদেরকে এনকারেজ করতেছে। ধরেন বাইরে হচ্ছে টাকা ইনকাম করতে হচ্ছে, তারপরে ফ্যামিলি চালাইতেছে, সেই ঝামেলা নাই। অনেকে আছে এবার ক্রাইম করে জেলে চলে যাবে। এনকারেজ, বা আমরা এটা বলতে পারি তাদেরকে মোটিভেট করতেছে, এটা দেখ যায় একটা রেজাল্ট। আচ্ছা, এবার আমরা তাহলে এটার বডি প্যারাগ্রাফিংটা লিখবো, ইন কন্ট্রাস্ট দিয়ে স্টার্ট করব। ইন কন্ট্রাস্ট, তাহলে আমাদের ইন কন্ট্রাস্ট হচ্ছে ফর মেনি। আমরা অবশ্যই লিখবো দা পিটি ক্রিমিনালস, পিটি ক্রিমিনালস স্টার্ট করবেন হু, পিটি ক্রিমিনালস যারা দীর্ঘদিন জেলে থাকে, মিট দা হার্ড অ্যান্ড ক্রিমিনালস। ওরা হার্ড অ্যান্ড ক্রিমিনাল যারা আছে তাদের সাথে মিট করার সুযোগ পাচ্ছে। হুইচ মিনস দ্যাট, হুইচ মিনস দ্যাট দিয়ে লিখবেন, এতে তারা এক্সপিরিয়েন্স পাচ্ছে। আমি আর একটু নাম্বারিংটা করে দিচ্ছি। এটা হচ্ছে 1, দিস ইজ 2, দিস ইজ 3, 4 এবং 5, 6,
7, 8, 9. সো এই হলো আমার আইডিয়া। আমি তাহলে which means that দিয়ে আইডিয়া অবশ্যই সাবজেক্ট ভার্ব দিবেন আইডিয়া 2 দিয়ে লিখবেন as a result আইডিয়া 3 কমা দিয়ে which প্লাস ভার্ব আইডিয়া 4 তারপরে লিখেন does কমা আইডিয়া 5 অবশ্যই সাবজেক্ট ভার্ব মেক শিওর করবেন। another negative side is that সাবজেক্ট ভার্ব দিয়ে আইডিয়া 6 যেটা ট্যাক্স পেয়ারদের মানি ওয়েস্ট করতেছে। take Nigeria as an example কোলন দিয়ে সাবজেক্ট ভার্ব আইডিয়া অবশ্যই আমাদের কত what happened 7 as মানে because সাবজেক্ট ভার্ব আইডিয়া 8 তারপরে আমরা লিখব therefore সাবজেক্ট ভার্ব দিয়ে আইডিয়া 9 লিখে ফেলবেন। ক্লিয়ার? তো এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের সেকেন্ড যে বডি প্যারাগ্রাফ। সেকেন্ড বডি প্যারাগ্রাফটা আমরা লিখে নিব। এবার আমাদের কনক্লুশনের ব্যাপারটা ভেরি সিম্পল। কনক্লুশনে আমরা কোন পক্ষে গিয়েছি? আমরা কিন্তু লঙ্গার প্রেজেন্ট সেন্টেন্স দেওয়ার পক্ষে। তাহলে ইন কনক্লুশন দিয়ে প্রথমে আমরা আমাদের সামারিটা এনশিওর করব যে ক্রাইম দেয়া উচিত কি উচিত না এই ব্যাপারটা আমরা এনশিওর করতে চাই। তাহলে আমাদের কনক্লুশন হইতে পারে যে বলেন যে লঙ্গার প্রিজন দেয়া হচ্ছে হাইলি রিকমেন্ডেড ফর রিডিউসিং ক্রাইম। তারপরে দিবেন ইট ইজ তারপরে আমাদের কি দিতে হবে? প্রথমে দিলাম আমি আমার ভিউ মানে সামারি, আমি যেই পক্ষে গিয়েছি সেটার সামারি। পরে দিলাম অপোনেন্টের আইডিয়া ইট ইজ অলসো ট্রু দ্যাট দিয়ে বলবেন যে কেন সাবজেক্ট ভার্ব অবশ্যই আসবে, কেন অপোনেন্টের আইডিয়া, তারপরে বাট দিয়ে বলবেন হোয়াই অপোনেন্ট ইজ রং। আর শেষে পার্সোনালি আই বিলিভ ইফ দিয়ে যদি আমরা অথরিটি প্রপার ওয়েতে তাদেরকে সেন্টেন্স বা পানিশমেন্ট দেয় তাহলে হয়তো ক্রাইম রেট ফিউচারে অনেক জায়গায় কমে যাবে। তাহলে এটা আমাদের কনক্লুশন, রাইট? তো এটাই হচ্ছে আমাদের ওভারঅল রাইটিং। আমরা সবাই রাইটিংটা লিখে নিয়ে আসবো। So thank you very much for watching this video and complete your writing please for joining the next class. Allah Hafiz.